নারায়ণগড় নামে একটা গ্রাম ছিল। সেখানে সবাই হেসে খেলে বসবাস করত। সবাই নিজের নিজের জীবনে বেশ খুশি ছিল। কিছু দিনের মধ্যেই এই গ্রামে খুশি দুঃখে বদলে গেল, কারণ এই গ্রামের উপর নেমে এলো বিপর্যয়ের ছায়া। একদিন এই গ্রামের দুধওয়ালা, যার নাম ছিল বাবুলাল, সে সাইকেলে করে যাচ্ছিল। তখন রাস্তায় 20 বছরের একটা ছেলে পড়ে রয়েছে। বাবুলাল ওই ছেলেটাকে ওঠাতে গেল, আর ঘুরিয়ে বাবুলাল দেখতে পেল সেই ছেলেটা ছিল নাট্টু, যে ওই গ্রামে মুচির ছেলে। আরে নাট্টু বেটা, তোর কি হয়েছে? এভাবে পড়ে আছিস কেন? তখন বাবুলাল নাট্টুর নার্ভ চেক করে দেখলো নাট্টু মারা গেছে। আরে এই কি হলো? নাট্টু তো মারা গেছে। আর তখনই কারোর একটা জোরে জোরে হাসির শব্দ শুনলো। কে 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 এখানে? কে এখানে? ঠিক তখনই বাবুলালের সামনে একটা ভয়ঙ্কর রকমের, অদ্ভুত রকমের রাক্ষসী এসে হাজির হলো। আর ওকে দেখে বাবুলাল সে সাংঘাতিক রকমের ভয় পেয়ে গেল। রাক্ষসী, রাক্ষসী! বাবুলাল পালানোর চেষ্টা করতে থাকে, আর রাক্ষসী ওর সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর জোরে জোরে হাসতে থাকে। কোথায় যাচ্ছ বাবুলাল? তুমি যদি নিজের জানে বাঁচতে চাও, তাহলে আমি যা বলবো সেটাই করতে হবে, না হলে তুমিও এর মতো মরে যাবে। কি কি কি? তার মানে নাটুকে তুমি মেরেছো? হ্যাঁ, আর তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তোমাকেও মারবো। না 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 না, আমাকে মেরো না, আমি তোমার সব কথা শুনবো। তখন রাক্ষসী নিজের শক্তি বলে একটা শাড়ি আর কিছু চুড়ি ওর সামনে রেখে দিল। নে ওঠা এগুলো, আর এগুলো পরে যতক্ষণ না আমি থামতে বলবো ততক্ষণ নাচ। কি কি কি? এই শাড়ি আর চুড়ি? না না, এসব আমি পরতে পারবো না। কি বললি তুই? পড়বি না? তখনই রাক্ষসী ভীষণ ভাবে রেগে যায় আর ও বাবুলালকেও মেরে ফেলে। আর এতক্ষণ যা কিছু হচ্ছিল সব গাছের পিছন থেকে সঞ্জয় দেখতে পেয়ে যায়। আর ও ছুটে ছুটে গ্রামে আসে। গ্রামে এসে সবাইকে এই কথা বলে যে গ্রামের উপর রাক্ষসীর নজর পড়েছে আর সবাইকে মেরে দিচ্ছে। তখন সব গ্রামবাসীরা চিন্তায় পড়ে। তারপর গ্রামের এক বয়স্ক ভদ্রলোক সবাইকে বলেন, পাহাড়ের উপর অঘোরী বাবা আছে, তাকে বললে সব সমস্যার সমাধান হবে। তখন সবাই মিলে পাহাড়ের উপর অঘোরী বাবার কাছে যায় আর ওনাকে সব বলে দেয়। তারপর অঘোরী বাবা নিজের শক্তি প্রয়োগ করে এবং যজ্ঞ শুরু করে। যখনই বাবা মন্ত্রোচ্চারণ শুরু করে, তখনই ভীষণ জোর হাওয়া দিতে দিতে রাক্ষসী সেখানে প্রকট হয়। কেন রে অঘোরী, আমায় ডেকেছিস? তুইও মরবি? এই রাক্ষসী, আমি তোর হাতে কখনোই মরতে পারি না। আমাকে মারতে পারে একমাত্র শিবজি। কেন ডেকেছিস আমায়? তুই এই গ্রামের লোকেদের মারছিস কেন? ওরা তোর কি ক্ষতি করেছে? যদি তুই না যাস তাহলে আমি তোকে শেষ করে দেব। আমায় শেষ করবি তুই? চেষ্টা করে দেখ তাহলে। তারপর অঘোরী বাবা নিজের শক্তি প্রয়োগ করে রাক্ষসীকে শেষ করার জন্য চেষ্টা করলো, কিন্তু তার প্রতিটি চেষ্টাই বিফলে গেল। বাবা প্রতিবারই চেষ্টা করতে থাকে আর প্রতিবারই তিনি ব্যর্থ হন। এই দেখে রাক্ষসী হাসতে থাকে। এ কি? আমার কোনো শক্তি এই রাক্ষসীর ওপর কাজ কেন করছে না? তুই কেন? আমাকে আর কোনো বাবাই মারতে পারবে না। আসলে তুই কে, আর তোর ওপর আমার শক্তি কেন কাজ করছে না? কারণ আমি অমর, আমায় কেউ শেষ করতে পারবে না। অমর মানে কি বলতে চাইছিস? কারণ আমাকে খোদ শিবজি বর দিয়েছেন, আমায় কেউ কিচ্ছু করতে পারবে না, বুঝেছিস? এখন আমি তোদের সবাইকে মেরে দেব। রাক্ষসী সেখান থেকে বিদায় হয়। বাবা, এ কি ধরনের রাক্ষসী? এ কিভাবে অমরত্ব পেয়েছে? এ কিভাবে এ বর পেল? এ ব্যাপারে জানতে গেলে একমাত্র শিবজি আমাকে জানাতে পারবেন। তাই আমাকে শিবজির সাথে কথা বলতে হবে। এরপর বাবা শিবজিকে ডেকে পাঠানোর জন্য মন্ত্র পড়া শুরু করে দিলেন। আর তখনই ধরিত্রী দুলে উঠতে থাকলো আর সমস্ত গাছপালা দুলে উঠতে লাগলো। যখন শিবজি এসে দাঁড়াবে তখন কি হবে তা দেখতে গেলে দেখতে থাকুন পার্ট 2।